আপনি নানা রকম হয়রানির শিকার হতে পারেন। তখনই তাদের আসল পথে টের পাবেন। আপনি ট্যুরে যাবেন একটা জায়গায় শান্তির জন্য। সেখানে যেয়ে আপনার ঝগড়া ফেসাদ এগুলি করা, ঝামেলায় জড়ানোর চাইতে ঝামেলা এড়িয়ে থাকাটাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ট্রাভেল এডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। বন্ধুরা, আমার বিগত একটি ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম কুয়াকাটা ট্যুরের একটি ঘটনার কথা, যেটি অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছে। আসলে বিস্তারিত ঘটনা বলা সম্ভব না, সেটা বলতে গেলে অনেক কথা বলা লাগবে, সেটা বলতে গেলে প্রায় 20 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে, কারণ এখানে অনেক বিষয় আছে। তাই আমি একবার সংক্ষিপ্ত ভাবে আপনাদের কয়েকটা পয়েন্ট আকারে বলে দিচ্ছি কথাগুলো। আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্যুর করার ক্ষেত্রে আপনারা সেফ থাকবেন। তাহলে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে লোকাল কোনো ফটোগ্রাফার কে হায়ার করবেন না ছবি তোলার জন্য। সেক্ষেত্রে আপনি নানা রকম হয়রানির শিকার হতে পারবেন, যেটা আমরা হয়েছি। কারণ তারা আপনাকে খুবই তৈলমর্দন করে, আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনাকে কনভিন্স করে ছবি তুলবে। এরপর একটার জায়গায় 10টা ছবি তুলবে এবং তারা চাইবে সবগুলি ছবি আপনাকে দিয়ে দিতে। আপনি যখন নিতে যাবেন না, তখনই তাদের আসল পথে টের পাবেন। এসব ঘটনা কিন্তু আমরা সবাই কম বেশি অবগত আছি এবং এগুলো আমাদের অনেকের সাথেই ঘটে। যদি আমার সাথে এই অবধি ঘটেনি, আমি সেন্ট মার্টিন ট্যুরে যে ফটোগ্রাফারদের দিয়ে ছবি তুলেছি, কক্সবাজার ট্যুরে যে ফটোগ্রাফারদের তারা ছবি তুলিয়েছি, কিন্তু আমার সাথে কোন ঘটনা ঘটেনি, কিন্তু আমি এগুলো শুনেছিলাম। কিন্তু এইবার ঘটে গেছে আমার সাথে। আপনি ট্যুরে যাবেন একটা জায়গায় শান্তির জন্য, সেখানে যে আপনার ঝগড়া ফেসাদ এগুলি করা, এগুলি করতে গেলে কিন্তু পুরো ট্যুরটাই শেষ। তাই এই বিষয়ে সচেতন থাকা দরকার। আপনার ফোন দিয়ে প্রয়োজন আপনি ছবি তুলবেন, আপনার ডিএসএলআর না থাকুক, এখন স্মার্টফোনেও ভালো ছবি তোলা যায়। ঝামেলা জড়ানোর চাইতে ঝামেলা এড়িয়ে থাকাটাই ভালো। আপনি আপনার ফোন দিয়ে ছবি তুলবেন, তাদের ছবিতে যত সুন্দরই আসুক, তোলার প্রয়োজন নেই। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মনে করেন যে না, কোনো ওয়ে নেই, আপনাকে তুলতেই হবে, কথা ক্লিয়ার কাট রাখবেন, কিন্তু এরপরও ওরা সমস্যা করলে করতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাদের মতো টুরিস্ট পুলিশের হেল্প নেবেন। 5ই আগস্টের পর কিন্তু এখন বাংলাদেশ পুলিশ তাদের আগের মতো আচরণ বা বিহেভিয়ার কিন্তু এখন নেই। তারা যথেষ্ট হেল্পফুল এখন। যতটুকু বুঝেছি, আমরা টুরিস্ট পুলিশের কাছে যে নালিশ করে ওই ফটোগ্রাফারকে কিন্তু একবার নাস্তানাবুদ করে ছেড়েছি। কারণ বেশিরভাগ টুরিস্ট এরকম ভাবে স্ক্যামিং এর শিকার হওয়ার পর কোন প্রতিবাদ করে না, তারা চলে আসে। তাই এসব ফটোগ্রাফার বা বাইকার বা যারা এসব লোকাল ট্রাভেল গাইড যারা আছে, ট্যুর গাইড, তারা এসব ঝামেলাগুলি যারা টুরিস্ট আছে তাদের সাথে করে। এবং এদের সাথে কোনো কোলাবোরেশন যদি করতে চান, তাহলে ওই ইনস্ট্যান্ট ভিডিও করে রাখবেন। তাদের সাথে যে আপনারা ডিলটা করবেন, সেই ডিলের ভিডিওটা আপনারা করে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তীতে এটা প্রমাণ হিসাবে কাজ করবে। যে কোনো রকম সমস্যা হবে, স্থানীয় জনগণ অথবা টুরিস্ট পুলিশের কাছে আপনারা বিনা দ্বিধায় সুন্দরভাবে স্মার্টলি যে তাদের কাছে নালিশ করবেন, দেখবেন ফল পাবেন। যদিও পুলিশরা ভালো হয়ে থাকে, আমি যতটুকু জানি টুরিস্ট পুলিশরা সবসময় টুরিস্টদের পক্ষেই থাকে, যদি আপনি অন্যায় না করে থাকেন। কারণ আমরা যে কাজটা করেছি, আমি আশা করি আরো 10 জন টুরিস্টের উপকার করেছি। কারণ যে ফটোগ্রাফার, তার নাম হচ্ছে সজীব কাজী, যে আমাদেরকে মানে খুবই পেন দিয়েছে এই ট্যুরে, যার কারণে এই ট্যুরটি আমাদের কাছে একটা শিক্ষণীয় হয়ে থাকবে এবং প্যারাময় ট্যুর হিসাবেও চিহ্নিত হয়ে থাকবে। সেই সজীব কাজী অন্তত একটা শিক্ষা পেয়েছে, সে অন্যান্য টুরিস্টদের সাথে এরকম প্রতারণা করবে না। যাই হোক ভিউয়ার্স, আমার ট্যুর লাইফের যাবতীয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ সকল এক্সপিরিয়েন্সই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আমার এসব ইনফরমেশন পেয়ে আপনাদের ট্যুর হয় আরও বেশি আনন্দময়। তার প্রেক্ষিতেই মূলত আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ট্যুর করবেন এবং সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।